নৌকা ডিঙ্গি আছে ওই জায়গাটা মাটি উঠে গেছে পানি উঠে না ওখানে ওখানে পানি উঠবে না 4 মিনিট পানি আছে ওটা যেতে পানি হবো যেতে পানি হবো মাটিটা চাকরি উঠে নদীর মাছ পথে এখান থেকে কয় কিলো হবে? এটা ওই উত্তরাশি বড় বন্যার সময় আমি ওখানে গেছিলাম। ওখানে যাই দেখি চলাইছে অবশ্যই, কিন্তু পানি উপরে আছে। এটা যেটুকু এখন আছে এটাই হচ্ছে সেই বারুদুয়ারি মসজিদের ইতিহাস। এই মসজিদটি তাৎপর্য অনেক রয়েছে এবং ধর্মীয় গুরুত্ব অনেক রয়েছে। আর মসজিদের পাশে যে দিঘিটি দেখতে পাচ্ছেন, এই দিঘিটিরও ইতিহাস রয়েছে অনেক। এখানে লোকজন বিভিন্ন কিছু মানত করলে এইখান থেকে তারা পেত। এই সেই দিঘি 2008 সাল থেকে এই মসজিদের নির্মাণ কাজ শুরু হয় এবং মসজিদের সামনে দুটো মিনার রয়েছে। এখনো মিনারের কাজ, এই সুউচ্চ দুটি মিনার রয়েছে। দেখুন, এই মিনারের কাজ এখনো সমাপ্ত হয়নি। আর এই মসজিদের 12টি দরজা তৎকালীন সময় থেকেই, এই সেই 1400 সালের থেকেই যে 12টি দরজা ছিল পুরাতন মসজিদের, এখনো ওই আদলে এখন 12টি দরজা করা হয়েছে। আর মসজিদের পাশে মসজিদের পাশে এই যে পুকুর ঘাট রয়েছে, এই পুকুরের একটা বিশেষত্ব রয়েছে। এখানে একটা গুড়ি ছিল, নারকেল গাছের গুড়ি, তার দেখা যায় না, এই গুড়ি তার দেখা যাচ্ছে না। এটা নিয়েও একটা ইতিহাস ছিল, এই নারকেল গাছের গুড়ি নিয়ে। এই পাশে রয়েছে, মসজিদের পাশে রয়েছে মহিলাদের নামাজের স্থান। আর কি মহিলারাও দূর দূরান্ত থেকে, শেরপুর জেলার বিভিন্ন জায়গা থেকে মহিলারা আসেন, এসে এখানেও ই করেন। অনেকে একসময় গরু ছাগল নিয়েও আসতো, চিংড়ি রান্না করতো। তবে এখন মসজিদ কমিটির নিষেধে থাকার কারণে এইগুলো আর হয় না। এটা হচ্ছে মহিলাদের নামাজের স্থান। এইখানে ওই যে দেখানো হচ্ছে, এখানে মহিলাদের নামাজের স্থান আর কি। আর মসজিদের সামনে বিশাল মাঠ রয়েছে এবং প্রতি শুক্রবার করে এখানে মেলার মতো বসে, একটা উৎসব মুখর একটা পরিবেশ। মসজিদটি 2008 সাল থেকে শুরু হলেও আজ 2025 সাল, কিন্তু এখনো সেটা সমাপ্ত হয়নি। আর মসজিদটি 5 তলা বিশিষ্ট একটা মসজিদ হয়েছে। এখন আমরা ভিতরে গিয়ে মসজিদের বিভিন্ন অংশ দেখব। মসজিদটি 1 গম্বুজ বিশিষ্ট মসজিদ। আপনি যদি বলেন সবচেয়ে বড় যে ইবাদতটা আল্লাহ তাআলার দরবারে সাজদা করব, এই মসজিদের উঁচুখানা, বিশাল বড় উঁচুখানা, হচ্ছে যে মিনারের কাজ। সেই মুঘল আমলেরও আগের কথা, সেই 1400 সালের কথা। রাজা, হাতি, ঘোড়া, সেই সৈন্য সামন্ত, সেই ছোট্ট একটা মসজিদ, 12টা দরজা, সেই মসজিদের কল্পনা করা সেই যুগে এখানে মনে হচ্ছে রাজা বাদশাদের একটা মসজিদ। যদিও নতুন আঙ্গিকে তৈরি হয়েছে, তবে অনুভূতিটা সেই। এখানে 12টি দরজা, দেখুন 12টি দরজা। মহারম মাসের এই 10ম দিনকে অত্যন্ত ফজিলতপূর্ণ একটা দিন হিসেবে গণনা করা হয়। এক দরজা এবং এই যে আমরা আরবি সাল গণনা করি, এটা কখন থেকে? 5 দরজা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শাসনামল চলছিল। সে সময় মাসের নাম লেখা থাকতো
কিন্তু বছরের নাম লেখা থাকতো না। এটা একটা জটিলতার সৃষ্টি হয়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা দলিল আসছে। এই দলিলের মধ্যে তিনি লিখতেছেন যে শাবান মাস লেখা, কিন্তু সাল লেখা নেই। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে শাবান মাস এটা কোন বছরে শাবান মাস হবে? আরবি মাস তো অবশ্যই থাকবে, কোন বছরে শাবান মাস হবে এটা তিনি চিন্তা করে বললেন জটিল হিসাব। অতএব তিনি সাহাবাদেরকে সাথে নিয়ে একটা পরামর্শ করেন যে যার যার খেয়াল, যার যার পরামর্শ তোমরা পেশ করো, কোন ঘটনাকে কেন্দ্র করে বা কবে থেকে আরবি বর্ষ গণনা করা যেতে পারে। অনেকে অনেক ধরনের মতামত দিলেন। সর্বশেষ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমিরুল মুমিনিন, আমার কাছে মনে হচ্ছে ইসলামের ইতিহাসে সবচেয়ে উল্লেখযোগ্য একটা ঘটনা হচ্ছে হিজরতের ঘটনা। আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, এটা ঐতিহাসিকভাবে এবং ইসলামের দৃষ্টিতে কেন ভাঙতে পারে না? এটা ভাঙা যায় না, এসে আগের মসজিদ। না না না, এই মসজিদটা, এটা পুরাতন মসজিদ, এটা হচ্ছে পুরাতন মসজিদ, কিন্তু না না পুরাতন মসজিদ, কিন্তু এই মসজিদের ঠিক নিচে, এই মসজিদের নিচে আরেকটা মসজিদ আছে, যেটা সেই 1963 সালে যখন এইখানে খনন কাজ শুরু করা হয়, ওজিউল্লাহ যখন এইখানে 1963 সালে এইখানে বড় একটা পাহাড় ছিল, বট গাছ ছিল, এই বট গাছ যখন ওই 1963 সালের ব্রিটিশ আমলে ঝড়ে যখন উপড়ে যায়, তখন মাটির নিচে একটা মসজিদ দেখা যায়, কিন্তু ওই মসজিদটা রক্ষা করা যায়নি। কিন্তু ওই মসজিদের আদলে এই মসজিদটা তৈরি করা হয়েছিল। ঠিক ওই মাটির নিচে যে মসজিদটা ছিল, এই মসজিদটা ঠিক এইরকমই ছিল, এক গম্বুজ বিশিষ্ট, এরকম 12টি দরজা বিশিষ্ট এরকম একটা মসজিদ ছিল। ওই মসজিদটারে আর কি করা যায় নাই, উত্তোলন করা যায় না, ওই মসজিদের আর আবিষ্কার করতে পারে না, পরেও মাটি চাপা দিয়ে এই মসজিদটা তৈরি করছে। ঠিক এই মসজিদের নিচেই আছে ওই মসজিদটা, অরিজিনাল মসজিদটা। এই মসজিদটা ছিল সেনাদের মসজিদ, সেনা ক্যাম্পের মসজিদ। যেমন সেনাবাহিনী ক্যাম্পের যদি কোনো সেনানিবাসে যে মসজিদগুলো থাকে, ঠিক সেনানিবাস ছিল, এই সেনানিবাসের মসজিদটা ছিল এই যে এইটা। সেই সময় 1486 সালের ঘটনা, 1486 সালে এই মসজিদ তৈরি করা হয়েছিল। ঠিক এই এক গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি, 3টা গম্বুজ রয়েছে আর কি এখানে, ছোট বড় 3টি গম্বুজ রয়েছে। হ্যাঁ মসজিদের, হ্যাঁ মসজিদের, যাই হোক এই মসজিদের অংশ ভিতরে আগে এটি ছিল, এখন এটা পরিত্যক্ত অবস্থায় রয়েছে আর কি। তো এখন নতুন করে বানানো হয়েছে দেখুন। তো ছোট পরিসরে ছিল, তো এখন এই মসজিদটা আর ঘাগরা খানবাড়ি মসজিদ, ঘাগরা খানবাড়ি মসজিদের আগে এই মসজিদ তৈরি। সবচেয়ে শেরপুর জেলার মধ্যে সবচেয়ে প্রাচীন মসজিদ হচ্ছে এই বারোজরি মসজিদ, শাহী বারোজরি মসজিদ। তারপরে হচ্ছে ঘাগরা খানবাড়ি মসজিদ, তবে একই ধাঁচের ইটগুলা, এইখানের যে ইট ব্যবহার হয়েছিল ওইখানেরও ওই একই ইট ব্যবহার হয়েছিল। তো এইটার ঐতিহাসিক গুরুত্ব অনেক, এটা এখনো ভাঙা হয় নাই, স্মৃতি হিসেবে রেখে দেওয়া হয়েছে। আর এটা নতুন করে করা হয়েছে, কিন্তু নতুন করে করা হলেও যে আগের যে স্থাপত্য শৈলী ওই রকম আর এখনকার স্থাপত্য শৈলীর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। ওই রকম টাইলস হয়েছে, মোজাইক হয়েছে, সব কিছু হয়েছে, উচ্চ মিনার হয়েছে, কিন্তু আগের সৌন্দর্য, আগের জলসটা আর নেই। বারোজরি মসজিদের বিভিন্ন মানুষ মানত করতে আসে, বিভিন্ন টাকা পয়সা দান খয়রাত সহ এখানে ছাগল, হাঁস, মুরগি সব কিছু এনে জবাই করে চিমনি পাকিয়ে খাওয়া দাওয়া করে। তো মসজিদ কর্তৃপক্ষের কঠোরতায় এই জিনিসগুলো এখন বন্ধ রয়েছে, আছে তবে সীমিত পরিসরে। আর মসজিদের সামনে একটা মাঠ রয়েছে, আপনারা দেখেছেন, সেই মাঠে মেলার মতো করে বসে। তো আমার মনে হয় যে এখানে 1, 2, 3, 4, 5 তলা বিশিষ্ট, এই যে 5 তলা বিশিষ্ট যে বারোজরি মসজিদটা দেখুন আপনারা, 1 তলায় পূরণ হয় না, কিন্তু 5 তলা বিশিষ্ট মসজিদ করছে। কতটুকু এত বড় যুক্তিযুক্ত, আমি সেই যুক্তিকতা আমি খুঁজে পেলাম না এখানে। তো বারোজরি মসজিদ থেকে
বারোজোড়ি মসজিদ থেকে আমি বিদায় নিচ্ছি। মোহাম্মদ রানা আপনাদের আন্তরিক ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। আল্লাহর নবী হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে দেখতেছেন যে ইহুদিরা এই 10ই মুহররম মাসে রোজা রাখে। আল্লাহর নবী জিজ্ঞাসা করতেছেন, ওয়া মা হাদাল ইয়াউম আল্লাযী তাসুমুনাহু বিল-ফাহশা'i ওয়াল-মুনকারি ওয়াল-বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরকুম سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. মাঝে আল্লাহ ভালো হয় কি করে কি কথা আসলে কি হয় সবাই যে মান্যত করে এটা পুরো হয় আল্লাহর কাছে নিয়ত করে চাইতে না। এই মসজিদের কি বিশেষত্ব আছে? কারণ মসজিদ তো সব জায়গার মসজিদ একই, কি বলেন? এটাও মসজিদ আল্লাহর ঘর, অন্য একটা মসজিদ আল্লাহর ঘর, তাহলে ওইখানে আল্লাহর এটাকে চাইলে আল্লাহ দেয় না, এখানে চাইলে দেয়, এটা কি মনে করেন? আল্লাহ তো কোনো নিষেধ নাই আল্লাহ সবখানে জিনিস যে মসজিদ তাই না? আর এইখানে এই মসজিদ আর কি যার কি নিয়ত এটা কি না যার যেরকম নিয়ত করে এরকম এইখানে যে অরিজিনাল মসজিদটা ছিল একদম আসল যে মসজিদটা যেটা মাটির নিচে এখনো, ওই মসজিদটা কত সালে আবিষ্কৃত হয়েছিল এটা কি কোনো তথ্য জানেন? হিস্ট্রি মেলা হানি কেন হ্যাঁ কোন না কতটুকু সংক্ষিপ্ত করে বলেন। আচ্ছা এতটুকু হ্যাঁ মসজিদ বাড়ি হয় হ্যাঁ এটা আড়া ছিল আড়া ছিল এটা আড়া জঙ্গল ছিল। আচ্ছা মসজিদ আড়া দক্ষিণে আচ্ছা তার নাম হলো আজ শখসাদ। তার সামনে যাবে ভ্যান করে আসি আমি জায়গাটা সাতটা করে আমি খোঁজা আরম্ভ। আচ্ছা পরে আমি মসজিদ দিকে উনি যখন খুঁজছে ওজিউল্লাহ সাহেব তখন কি আপনি ছিলেন, ঘোরার সময় ছিলেন? তখন তো ওই যে এতটুকু বললেন, তখন কি উনি আইসে যে ঘোরা শুরু করছে তখন ছিলেন? আজিউল্লাহ সাহেবের দেখছেন আপনি? কিন্তু তখন যে এখানে যে একটা আড়া ছিল, আড়ার উপরে বিশাল একটা বড় বট গাছ ছিল, তা দেখছেন? বট গাছ মনে আছে? এবং না বট গাছটা কি উপরে গেছিল কিনা? ওই উখরা ছিল হ্যাঁ হ্যাঁ ঘিন্নিবাই বেশি হ্যাঁ এই যে ঘিন্নিবাই জিনিসটা পড়ে গেছে। তখন ওই মসজিদের মিনিট আর কি দেখা গেছে হ্যাঁ তার সামনে ওদের করো। উনি কিন্তু আপনাদের এই শ্রীবুদ্ধির ভূমিজুরি অফিসে চাকরি করতেন। হ্যাঁ বড় মসজিদটা আর তুলতে পারে নাই নিচ থেকে, আর কি মসজিদের দেখছি কটা দরজা আছে, ওনারা দেখছেন কটা দরজা আছে, এই দরজা দেখছি। আর কয়টা পাইছিলেন? 12টা মাটির যে হানা আছে 12টা আছে এই জায়গাতে হাঁটানো আছে উত্তর পাশে একটা সামনে 9টা দক্ষিণ পাশে 2টা
এই 12টা ধরে খাইছিলাম এটা অনেক 9 ফুট তো খুঁজছি আমরা এটা কয় বছর আগে পাইছিলেন এটা জিনিসটা? পাকিস্তান পাকিস্তান। তখন আপনার বয়স কাকা কিরকম ছিল? বাচ্চা আছে আমরা বুঝি আর কি 7-8 বছর, 10 বছর, 7-8 বছর। ভালো একটা স্মরণ আছে। উনি যে কথা বলছে আমি ইন্টারনেট ঘেটে এবং বই পড়ে যতটুকু পাইছি ওনার কথার সাথে সত্যতা আছে। তবে কিছু কথা আবার আছে যে উনি যেটা বললো যে অজিউল্লাহ সাহেব যেটা জামালপুর, আমার বাড়ি জামালপুর, উনি স্বপ্ন যুগে দেখছেন, আসলে ওইটা না। উনি আসলে এইখানকার ভূমি জরিপে পিএলএ পদে চাকরি করতেন। যেহেতু ভূমি জরিপে চাকরি করতেন সেই হিসেবে, এবং এই সময় উনি যেটা বললো বট গাছটা উপরে গেছে ঝরে, কিছু অংশ বেরোয়ছিল, তো ওনার খবর দেওয়া হয়েছিল, পরে এলাকাবাসীর সহায়তায় উনি এটা বের করছে। এটা হলো ইতিহাস। আর আরেকটা হলো এই শেরপুর জেলার মধ্যে সবচেয়ে প্রাচীন মসজিদ হলো বারুদুয়ারি মসজিদ, 1486 সালে। এটা 1486 সালে। এবং ওই যে ঘাগরা খানবাড়ি যে লস্কর খান মসজিদ, ওটা হলো 1608 সালে। তাহলে এটা তার চেয়ে পুরাতন, সবচেয়ে পুরাতন মসজিদ হলো এই বারুদুয়ারি মসজিদ। 1486 সালে এটা আবিষ্কার হয়েছিল। কেন, কিভাবে বোঝা গেল? ওই সময়ে যে খনন করছিল অজিউল্লাহ সাহেব, উনি একটা শিলালিপি পাইছিল, ইট পাইছিল, যার সময় ওই যে ওই সালটা লেখা ছিল, এবং ওই যে আপনার ওই সাইফুদ্দিন ফিরোজ শাহ সময়কার ছিল, যেটা ওই আপনার ওই যে গড়জরিবার যে ইটা আছে জরিপ শাহ পরবর্তী সময়ের, জরিপ শাহ 100 বছর পরের ঘটনা এটা। অনেকে বলে যে জরিপ শাহ এই মসজিদ তৈরি করছে, না, জরিপ শাহ 100 বছর পরে এই মসজিদ মূলত আবিষ্কার হয়েছে। তার সাথে সম্পর্ক এই হইল মূল ঘটনা। তা এই বৃদ্ধার সাথে, এই চাচার সাথে অনেকটাই মিল আছে আর এই। তবে এই যে মানতের বিষয়টা, যেমন নৌকা ডিঙ্গি কালিদা সাগর আছে, যে এলাকা হচ্ছিল ওই জায়গাটা মাটি উঠে গেছে পানি উঠে না ওখানে, ওখানে পানি উঠবে না, 4 মিনিট পানি আছে, ওটা যেতে পানি হবো, যেতে পানি হবো মাটিটা চাকরি উঠে নদীর মাছ পথে। এখান থেকে কয় কিলো হবে? এটা ওই 88 বড় বন্যার সময় আমি ওখানে গেছিলাম। কিন্তু ওখানে যাই দেখি চলাইছে অবশ্যই, কিন্তু পানি উপরে আছে। এটা যেটুকু এখন আছে